বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানানো হবে। ফেরত আনা না গেলে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। রাজধানীর রাওয়াতে এক মতবিনিময় সভায় জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তার মতে, এই হত্যাকাণ্ডে ভারত জড়িত তা শুধু বললেই হবে না, অকাট্য প্রমাণ লাগবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 15 বছর আগের ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দুদিন অপারেশন ডালভাত এর দোহাই দিয়ে 57 সেনা অফিসারকে হত্যা করা হয়। গত 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের সাথে প্রথম মতবিনিময় করেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। 7 সদস্যের কমিশনের একজনের বিষয়ে আপত্তি তোলেন শহীদ পরিবারের সদস্যরা। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। কিছু মানুষ অ্যালেজ করেছে চন্দন সাহেব দ্যাট ইউ আর আ শেখ মুজিব সিম্পাথাইজার। আমি বলছি না, ইউ আর অ্যালেজ করা হয়েছে অ্যান্ড উড ইট ইম্প্যাক্ট দ্য ইনভেস্টিগেশন। একজনের বিষয়ে আমাদের অভিযোগ আছে, যিনি হয়তো এই বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন। তো আমরা আশা করব ওনাকে অবশ্যই যেন এই জায়গা থেকে কোনোভাবে যেন বাদ দেওয়া হয়। কমিশনের কাছে ঘটনার সময় এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে পদে পদে বঞ্চনার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের যেসব তথ্য আছে তাতে ইন্ডিয়া সরাসরি জড়িত এবং বর্তমান গভর্নমেন্টকেও এই ইন্ডিয়া কিছু করতে দিচ্ছে না, যাদের অনেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত মানসিকভাবে। বিডিআর বিদ্রোহে আমার প্রশ্ন, সবাই একই সাথে একই ঘটনায় একই কারণে একই জায়গায় একই দিনে মারা গেছেন, তাহলে কেন সেটা অনুদানটা সব পরিবারের ক্ষেত্রে সমান হয় নাই? কেন সেখানে সার্ভিসের একটা ব্যারিয়ার আছে? আমার হাজবেন্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে এত কিন্তু তার জীবনটা কোনো দাবি আদায়ের জন্য নয়, বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র, এমন মন্তব্য করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, ঘটনার দিন সেনাবাহিনী পিলখানায় গেলে এত হত্যাকাণ্ড হতো না। ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন। আমি মনে করি না যে কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। ইট ওয়াজ নট আ মিউটিনি, ইট ওয়াজ এ কনস্পিরেসি কিলিং দ্য অফিসার্স। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। 3 মাসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের আশ্বাসও দেন তিনি। অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।